মায়ের মতো এত আদর করে না কেহ, মায়ের মতো এত আদর করে না কেহ। এই পৃথিবীর মধ্যে দেখো ছায়া, স্বার্থ ছাড়া কেউ তোমার করবে না আপন, ঠিক কিনা আমার বাবারা? এই পৃথিবীর মধ্যে স্বার্থ ছাড়া কেউ তোমাকে আপন করবে না। তাই তো বলি, মা গো তোমার মতো নয় না কেহ, আমায় তুলে টানি আদর করে মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। বলরা মা গো তোমার মতো নয় না কেহ, আমায় তুলে টানি আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। বলবো কথা কানে কানে, এই তো ছিল আমার মনে। মা মা গো আমার আগে যেও না গো মনে। বলবো কথা কানে কানে, এই তো ছিল আমার মনে। মা মা গো আমার আগে যেও না। ও মায়ের নবী, আপনি জায়গার মধ্যে তিনবার মায়ের কথা বললেন, একবার বাবার কথা বললেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এই কারণে মায়ের কথা তিনবার বললাম আর বাবার কথা একবার বললাম। কারণ কেন জানি? যে জনম দুঃখিনী মা তোমাকে দুনিয়ার আলো দেখানোর জন্য, তোমাকে দুনিয়াতে আনার জন্য, যে জনম দুঃখিনী মা একদিন নয় দুই দিন নয়, যে জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন তুমি সন্তানকে গর্ভে ধারণ করিয়া, ওই জনম দুঃখিনী মা দিন রাত কষ্ট সহ্য করছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর বাবা হলো দুনিয়ার মধ্যে বাবা, সন্তানটা দুনিয়ার মধ্যে আসার পরে যে বাবা সন্তানকে লালন পালন করে, এই কারণে বাবার কথা একবার বলেছেন। আর বাবার আমার বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা হলো এমন একটা জিনিস, মা বাবা একটা জিনিস যে মা বাবার ঋণ কোনদিন শোধ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জনম দুঃখিনী মা, এমন জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা সন্তানকে লালন পালন করার জন্য কত কষ্ট করে, কত কিছু করে। যে একটা মা দেখেন বাবা আমার বন্ধুরা আমার, ও আমার গোপালগঞ্জের বাবা, একজন ব্যক্তি তার মাকে বলে জনম দুঃখিনী মা আপনি আমার জন্য কি করলেন? ও মা আপনি আমাকে শুধুমাত্র আপনি আমাকে গর্ভে ধারণ করেছেন, এর বাইরে তো আপনি কিছু করেন না। মা সন্তানকে মায়ের কদর বোঝানোর জন্য বলে ওরে সন্তান, আমি মা জনম দুঃখিনী তোমাকে একদিন নয় দুই দিন নয়, তোমাকে আমি মা জনম দুঃখিনী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। বলে মা এটা একটা কাজ হইল নি? তখন মা সন্তানকে মায়ের কদর বোঝানোর জন্য মা জনম দুঃখিনী সন্তানের পেটের মধ্যে একটা পাথর বেঁধে দিল। বলেন সুবহানাল্লাহ। মা জনম দুঃখিনী বলে সন্তান নেও নেও, তুমি পাথরটা তুমি কি করবা? তুমি পাথরটা 1 মাস বেশি না 1 মাস তুমি পাথরটা পেটের মধ্যে রাখবা। সন্তানটা বলে, সন্তানটা তার মাকে বলে মা এটা তো কোনো কঠিন কাজ না, ও মা এটা একটা সাধারণ একটা কাজ। সন্তানটা কি করলো? মায়ের
সন্তানটা একটা গামছা দিয়া একটা কাপড় দিয়া তার পেটের মধ্যে একটা পাথর পেটে দিল। সন্তান একদিন, 2 দিন, 3 দিন, যখন 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল, সন্তান তার মাকে ডাক দিল, মা, ও মা গো, ওই পাথর নিয়ে আমি সঠিকভাবে চলাফেরা করতে পারি না। ও মা, পাথর নিয়ে শান্তি মধ্যে খেলতে পারি না। ও মা, আমি পাথর নিয়ে সুন্দরভাবে আমি ঘুমাইতে পারি না। এবার মা জন্ম দুঃখিনী ডাক দেওয়ার, বাবা শুন শুন, তুই যখন আমি মায়ের গর্ভের মধ্যে ছিলি, আমি মা জন্ম দুঃখিনী, যখন সারাটা দিন আমি মা জন্ম দুঃখিনী সংসারে কাজ করি, আরে বাবা রে, রাতের বেলা যখন আমি মা জন্ম দুঃখিনী যখন একটু বিশ্রাম নেওয়ার জন্য যখন বিছানার মধ্যে যখন শুয়ে গেলাম, ওরে বাবা, তুই আমি মায়ের তোর পেটের মধ্যে একটা লাথি মাইরা দিছ, আমি মা জন্ম দুঃখিনী সাথে সাথে ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেছে। বলুন সুবহানাল্লাহ। ওই মাকে আমরা কত কষ্ট দিয়েছি, তবুও মা কিন্তু সন্তানের প্রতি অভিযোগ নাই, ঠিক কিনা? আমার বাবা, আমার বন্ধুরা, আমার বৈজ্ঞানিকের ভাষা বলা যায় যে একটা মা সন্তানকে দুনিয়ার মুখ দেখার জন্য, দুনিয়ার আলো দেখানোর জন্য একটা মানুষ যতটুকু পরিমাণ কষ্ট সহ্য করতে পারে, একজন মা জন্ম দুঃখিনী তার সন্তানের দুনিয়ার আলো দেখানোর জন্য মা জন্ম দুঃখিনী তার 4 গুণ বেশি কষ্ট সহ্য করতে হয়। বলে সুবহানাল্লাহ। আমার বাবা, আমার বন্ধুরা, আমার দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে কিন্তু মায়ের কাজ শেষ হয়ে যায় না। সন্তানটা যখন দুনিয়ার মধ্যে যখন ভূমিষ্ঠ হয়ে যায়, মা জন্ম দুঃখিনী সন্তানটাকে লালন পালন করতে হয়। কত কষ্ট করিয়া পৌষ মাসের শীতের মধ্যে যখন সন্তান যখন মা যখন নিয়ে ঘুমায়, সন্তানটা ডান দিকে প্রস্রাব করে দেয়, মা জন্ম দুঃখিনী গভীর ঘুম থেকে হঠাৎ করে মা জন্ম দুঃখিনী সন্তানের তোরে হাত দিয়ে দেখে সন্তান প্রস্রাব করে দিয়েছে। জন্ম দুঃখিনী ওই সন্তানের বিচার কাছে পাল্টাইয়া দেয়, বাবারে, ও আমার বাবা, ও আমার গোপালগঞ্জের বাবা রে, মা জন্ম দুঃখিনী তুই সন্তান যখন ডান দিকে যখন প্রস্রাব করিয়া দাও, মা জন্ম দুঃখিনী তোমাকে বাম দিকে নিয়ে দেয় রে বাবা রে, বাম দিকে প্রস্রাব করে মা নিজে বিজা জায়গার মধ্যে শোয়, আর তুমি সন্তানকে মা জন্ম দুঃখিনী শুকনার মধ্যে রাখে, ঠিক কিনা বাবারা? বাবারা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মা জন্ম দুঃখিনী এত কষ্ট করে সন্তানকে তো লালন পালন করে। দেখেন, আমি একটা ঘটনা বিশ্বাস করবেন কিনা জানি না, আল্লাহ একটা মায়ের বান্দা 3 তলা একটা বিল্ডিং ফাউন্ডেশন করবে, বিল্ডিং করবে। আমাদের এখানে বিল্ডিং করলে আমরা ইঞ্জিনিয়ার সব ফ্যামিলি বাবারা, ওই ব্যক্তি 3 তলা একটা বাড়ি করবে, ইঞ্জিনিয়ার সাহেবকে আনিয়া বাড়ির ড্রেনটা করলেন। মা জন্ম দুঃখিনী ঘর থেকে বাইরে ডাক দেবেন, সন্তান, ও বাবা, ওই ব্যক্তিকে আগে তো কোনোদিন দেখি নাই পেনশন লাগানো, এবার মা জন্মের দুঃখিনী ডাক দেবেন, বাবা এটা কেন, কিসের জন্য আনছো? সন্তানটা আবার ডাক দেবেন, আম্মা, ও মা, আমি একটা 3 তলা একটা বাড়ি ফাউন্ডেশন করব, 3 তলা একটা বিল্ডিং করব। মা জন্ম দুঃখিনী ডাক দেবেন, বাবা রে, ভালো কথা, তুমি 3 তলা বাড়ি তুলবা, এটা তো ভালো কথা। ও বাবা, বাড়িটা তুমি কেমন ভাবে করবা? আমি মাকে একটু বলো না। সন্তানটা এবার বলতেছে, মা, ও মা, আবার তো একটা প্রথম 1 তলা করবো গো মা, তারপরে আবার পরে 2 তলা করবো। সন্তানটা আবার ডাক দেবেন, ও মা জন্ম দুঃখিনী, আবার তো এখন 1 তলা করবো, 3টা রুম হইব, একটার মধ্যে 3টা রুম হইব। এবার মা জন্ম দুঃখিনী কে ডাক দেবেন, মা, একটা মহিল গো মা, আমি আর তোমার বৌমার, ও মার একটা মহিল, আর একটা রুম হলো তোমার নাতি নাতনির জন্য, ও মার একটা রুম হলো গেস্ট রুম, যেটা মেহমান আসলে মেহমান থাকবে। মা জন্ম দুঃখিনী ওই
মধ্যে নিয়ে মা জনম দুঃখিনী তাকে দেখে কান্না করে বলে সন্তান মা এবার সন্তানটা ডাক যাবে মা ও মা তুমি ও মা আমি বাড়ি করব এটাকে আপনি খুশি হইলেন না মা জনম দুঃখিনী ওই কথা বলে আসুন মাকে সন্তানটাকে ডাক দে বলে ওরে বাবা রে তুমি বাড়ি করবা আমি মায়ের চেয়ে খুশি আর পৃথিবীর মধ্যে কেউ হইতে পারে না ঠিক কিনা আমার বাবারা সন্তান যখন বাড়ি করে এর চেয়ে বেশি মা আর কেউ খুশি হতে পারে আর কেউ হইতে পারে না পৃথিবীর মধ্যে মা জনম দুঃখিনী বাড়ির ড্রেনটার মধ্যে কান্না করে এবার সন্তানটা ডাক দেবে মা দেখো না ও এবারে ড্রেনটা হাতের মধ্যে নিয়ে কেন কান্না করো গো মা এবার মা জনম দুঃখিনী ডাক দেবে বাবা রে ও বাবা তুমি তিনতলা বাড়ি করবা এতে আমার মতন পৃথিবীর মধ্যে আর কেউ খুশি হতে পারে না ও বাবা তুমি একতলা বাড়ি করবা তিনটা রুম করলা একটা রুম তুমি আর তোমার বউর জন্য করলা আর একটা রুম তোমার ছেলে মেয়ের জন্য করলা আর একটা রুম মেহমান আসলে মেহমান থাকার জন্য করলা ওরে বাবা রে আমি মা জনম দুঃখিনী আর তোর বাবা যে বাঙ্গা ঘরটার মধ্যে থাকিতে বসনারে ফুট ওরে ফুট তুমি যদি কইতাম মা ও মা একটা রুম আমি আর আমার বউর জন্য আর একটা রুম তোমার নাতির জন্য আর একটা রুম যে গেস্ট রুম যে সুন্দর রুমটা সেই রুমটা তুমি মায়ের জন্য রাখছি গো মা ওরে ফুলারে ও বাবা তুমি কি মনে করছো আমি তোমার ওই সুন্দর রুমের মধ্যে ঘুমাইলাম রে ও বাবা আমি দুনিয়ার কোনো বিল্ডিং এর পাগল না ও বাবা রে তুমি যদি বলতে মা ওই সুন্দর রুমটা তুমি মায়ের জন্য ও বাবা আমি সারাটা রাত্র ওই তোমার রুমের মধ্যে ঘুমাইলাম না রে সারাটা রাত্র ওই রুমের মধ্যে বসিয়া বসিয়া তুমি সন্তানকে আমি পাহারা দিলাম সুবহানাল্লাহ মায়ের মতো এতো আদর করে না কেহ মায়ের মতো এতো আদর করে না কেহ এই পৃথিবীর মধ্যে দেখো ছায়া স্বার্থ ছাড়া কেউ তোমার করবে না আপন ঠিক কিনা আমার বাবারা এই পৃথিবীর মধ্যে স্বার্থ ছাড়া কেউ তোমাকে আপন করবে না তাই তো বলি মা গো তোমার মতো লয় না কেহ আমায় তুলে টানি আদর করে মুছে না কে আমার চোখের পানি হাই রে মা জননী আমার হাইরে মা জননী বললা মা গো তোমার মতো নয় না কেহ আমায় তুলে টানি আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী বলবো কথা কানে কানে এই তো ছিল আমার মনে মা মা গো আমার আগে যেও না গো মনে বলবো কথা কানে কানে এই তো ছিল আমার মনে মা মা গো আমার আগে যেও না গো মরে ও বাবা রে আমার বন্ধুরা মা বাবা ওরা এমন একটা জিনিস এখনো কিছু কিছু সন্তান দেখা যায় মা বাবাকে যদি কোনো মা যদি সন্তানকে যদি শাসন করে মা সন্তানকে শাসন করার কারণে সন্তানটা রাগান্বিত হয়ে যায় রাগান্বিত হয়ে সন্তানটা এলাকার সর্দারকে আনিয়া ওই সন্তানটা তার বউকে নিয়ে আলাদা হয়ে যায় আমি বলবো আমি এমন সর্দারের বিচার আমি মানি না রে বাবা রে তোমার মা তুমি সন্তানকে একটু শাসন করার কারণে যদি তোমার মায়ের কাছ থেকে তুমি যদি আলাদা হয়ে যাও আরে বাবা তুমি তখন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা তুমি তোমার মাকে
কত যন্ত্রণা দিছ। তোমার মা তুমি সন্তানকে গর্ভে ধারণ করিয়া মা জনম দুঃখিনী শান্তি মতো কোনো কিছু খাবার খাইতে পারে না। কোনো কিছু খাইলে মা জনম দুঃখিনী বমি করে ওই খাবারটা আমার ভিতর থেকে বাইরে গেছে। ঠিক কিনা আমার বাবারা? আসিনি বাইরে হইয়া, আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। জানেন নি আমার বাবারে, মা এমন একটা জিনিস, মা সন্তানকে কত মায়া করে, কত মহব্বত করে। মানুষের কথা বলবো কি বলে, আমি নিজের কথা বলি। আমি যখন ছোট্ট ছিলাম, আমি একটা অ্যাক্সিডেন্ট করে আমার হাতটা আগুনের মধ্যে পড়িয়া, বাতের ডেকের মধ্যে পড়ে হাতটা পড়ে গেল। মা আমাকে বলছে, বাবারে তুমি যখন ছোট্ট ছিলা, তুমি সন্তান ঘুম থেকে উঠিয়া যখন বাইরে যখন আসছিলা, আমি মা রান্না করেছিলাম, রান্না করতে তখন তুমি সন্তানটা ওই আগুনের মধ্যে পড়ে তোমার হাতটা পড়ে গেছিল। মা যখন তোকে ডাক দেবে, ওরে বাবা তুমি যখন আগুনের মধ্যে পড়ে গেছিলা, তোমার হাতের চামড়া গুলা পড়ে গেছিল। ঠিক কিনা? ওরা আগুনের মধ্যে যদি মানুষ পড়ে, হাতের চামড়া পড়ে কি করে না? মানুষের যখন হাতটা পুড়ে, মানুষের হাতটা দেখবেন বিকৃত হয়ে যায়, সাদা হয়ে যায়। ঠিক কি? আরে বাবা, আমার বন্ধুরা, আমার মা ডাক দেবে, বাবারে তুমি সন্তানটা যখন ছোট ছিলা, তোমার হাতটা যখন পড়ে গেছিল, আমি মা জনম দুঃখিনী দিনের পর দিন গেল, রাতের পর রাত গেল, আমি মা জনম দুঃখিনী ঘুমাই না রে বাবারে। আমি মা জনম দুঃখিনী, তুমি সন্তানকে আমি প্রতিটা রাত্র আঙ্গুলটা সুন্দর করে হাতটাকে পরিষ্কার করে আমি মা ওষুধ লাগাই দিছি। ওরে বাবা তুমি সন্তানকে কত মায়া করছি, কত মহব্বত করছি রে বাবারে। আমি মানুষের কথা কি বলবো, মা জনম দুঃখিনী সন্তানকে কত মায়া করে, কত মহব্বত করে। ওই মায়ের দুধের ঋণ কোনদিন কোন সন্তান পরিশোধ করতে পারবে না। ঠিক কিনা আমার বাবারা? মায়ের দুধের ঋণ শোধ করা যায়? কোনদিন মায়ের দুধের ঋণ কোনদিন শোধ করা যায় না। আল্লাহর একটা মায়ের বান্দা তার মাকে ডাক দে, বলে মা আপনি আমাকে যখন ছোট ছিলাম, আপনি আমাকে লালন পালন করেছেন, কত মায়া করেছেন, কত মহব্বত করেছেন গো মা। ও মা, আমি সন্তান চাই দুনিয়াতে থাকার অবস্থা, তুমি মায়ের দুধের দাম, তুমি মায়ের কাছ থেকে আমি মুক্ত হতে চাই। বলুন তো, মায়ের দুধের ঋণ কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে শোধ করতে পারবে? না না না, কোন সন্তান দুনিয়ার মধ্যে মায়ের ঋণ শোধ করতে পারবে না। সন্তানটা মাকে ডাক দেবে, মা ও মা, বলো মা তুমি কি দিলে, তুমি আমি সন্তানের উপর থেকে দাবিটা তুমি মোচন করে দিবা। ও মা, তোমার দুধের ঋণ কি দিলে, তুমি আমি সন্তান দিয়ে তুমি কি দিলে, তুমি মায়ের দুধের ঋণ শোধ হয়ে যাইব। জনম দুঃখিনী মা, গর্ভে ধারণী মা সন্তানকে ডাক দে, বলে ও বাবারে মায়ের দুধের ঋণ কোন সন্তান দুনিয়ার মধ্যে কোন সন্তান পরিশোধ করতে পারবে না। সন্তানটা বুঝে না, মা বুঝায়, সন্তানটা বুঝে না। এবার মা জনম দুঃখিনী ওই বুদ্ধিমতী মহিলা মা সন্তানকে মায়ের কদর বোঝানোর জন্য সন্তানকে বলে, বাবারে তুমি যত এত পাগল হয়েছো, আমি মায়ের দুধের ঋণ শোধ করতাম, যাও যাও আজকে রাত্রে বেলা যখন তুমি বাজারে যাইবা, বাজার থেকে আসার সময় একটা কলা কিনে আনবা, তাইলে আমার মায়ের দুধের ঋণ শোধ হয়ে যাইব। সন্তান বলে, ও মা আপনি আমাকে দুইটা বছর দুধ পান করাইলেন, একটা মাত্র কলার কারণে গো মা। এবার মা জন্মের দুঃখিনী ডাক দিলে, বাবা যাও তুমি বাজার দিয়ে কলাটা কিনে নিয়ে আসো। সন্তানটা বাজারের মধ্যে গেল, কি আনন্দিত দৌড়ে বাজারের মধ্যে চলে গেল। সন্তানটা বাজারের মধ্যে গিয়া বাজারের সবচেয়ে ভালো কলা, সবচেয়ে সুন্দর কলাটা কিনে আনলো মায়ের জন্য। আর এখন কিছু সন্তান দেখা যায় মা জন্ম থেকে যদি বৃদ্ধ হয়ে গেছে, মা
সন্তানটা মা যদি সন্তানকে বলে মা ও মা বলে তোমার জন্য কি আনবো মা, একটা সন্তান বলে না আরে বাবারে তুমি সন্তান তুমি রিস্কা চালাও সমস্যা নাই, সিএনজি চালাও সমস্যা নাই, তুমি যদি রাতের বেলা যদি আসিয়া যদি তুমি রাতের বেলা যদি মায়ের জন্য যদি একটা কিছু আনো বলো মা না তোমার নাতিগুলো ঘুমাই রয়েছে গো মা নাও তুমি এই জিনিসটা তুমি খায় নাও, দেখবেন বাবারে মা জন্ম দুঃখী কিন্তু ওই জিনিসটা কোনো দিন খাইবে না, ঠিক কিনা? মা জন্ম দুঃখী জিনিসটা খাইতো না। সকালবেলা দেখবেন আপনার ওই মা আপনার ছেলেদের মেয়েদেরকে ওই জিনিসগুলো আপনার মা কিন্তু বাটিয়া বাটিয়া দিব, ঠিক কিনা আমার বাবারা? ওই মা আপনার ছেলেদেরকে বাক করে সুন্দর করে বাক করে দিব মা, সেটা হলো মা। আমার বাবা আমার বন্ধুরা আমার মা বাবাকে বেশি দিয়ে খুশি করা লাগবে না, মাকে আপনি টাকা দিয়ে খুশি করতে পারবেন না, মাকে আপনি দুনিয়ার সমস্ত কিছু দিলে মা খুশি হইবে না। মাকে যদি খুশি হইতে করতে চাও আরে বাবা মাকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি মা বাবার সাথে এত সুন্দর ভাবে ব্যবহার করবা, এত সুন্দর ভাবে কথা বলবা, ওরে বাবারে জনম দুঃখিনী মা তোমাকে এত কষ্ট করে এত লালন পালন করে এত বড় করলো, তুমি সন্তান যখন মাকে সুন্দর সুরে যদি মা বলে ডাক দেওয়া বাবারে আরে মা দেখবেন তুমি যদি সন্তান যদি হাজার যদি কষ্ট দাও মাকে, মা জনম দুঃখিনীকে একবার মা বলে ডাক দেওয়ার কারণে মা জনম দুঃখিনী দুনিয়ার সমস্ত কষ্ট দুঃখ বইয়া যাবে কিনা, সেটা হলো মা। আর বাবার এমন একটা জিনিস যে বাবা মাতার গান পায়ে পড়াইয়া যে বাবা সন্তানকে তো লালন করে তো পালন করে বাবারে পুষ মাসের শীতের মধ্যে বাবা ক্ষেতের মধ্যে কাজ করার জন্য যায়, পাশে সন্তানটা ঘুমানো বাবা সন্তানকে ডাক দেয় না, বাবা একা নিজে ঠান্ডার মধ্যে কাজ করে না, বলে বাবা বলে না 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 আমার সন্তানটা ঘুমায় আমি বাবা একা কাজ করব আর আমার সন্তানকে আমি বাবা কাজ করতে দিব না, ঠিক কিনা আমার বাবারা? আমার বাবারা আমার বন্ধুরা মাঝে বলতেছিলাম ওই সন্তানটা বাজারের মধ্যে চলে গেল কলানোর জন্য, সন্তানটা বাজার থেকে ভালো একটা কলা সংরক্ষণ করিয়া বাড়ির মধ্যে আসিয়া মা জনম দুঃখিনীকে ডাকে বলে মা ও মা নাও আপনি না বলছেন কলা নিয়া দিলে আপনি মায়ের দুধের শুধু হয়ে যাইব, এবার সন্তানটা মায়ের হাতের মধ্যে কলাটা দিল, মা জনম দুঃখিনী ডাক দে বলে ওরে বাবা দাঁড়াও আজকে রাতের বেলা তুমি সন্তান যখন ঘুমাইবা ওই কলাটা তুমি বুকের উপরে নিয়ে ঘুমাইবা, সকল বেলা যদি আমি মায়ের কাছে যদি আস্ত একটা কলা যদি ফিরাই দিতে পারো তাহলে তুমি আমি মায়ের দুধের ঋণ তুমি সন্তান থেকে চিরজীবনের জন্য মুছে দেবে, বলে সুবহানাল্লাহ। সন্তানকে বোঝানোর জন্য মায়ের কদর দেখে মা কত বুদ্ধি করে। আমার বাবা আমার বন্ধুরা আমার মা জনম দুঃখিনী সন্তানকে আদেশটা করলেন, সন্তানটা আবার ডাক দেবে মা এটা কোনো একটা কাজ হইনি গো মা, এটা একটা সাধারণ কাজ, ও মা ঠিক আছে দাও কলাটা আমার হাতে দাও। সন্তানটা যখন বিছানার মধ্যে যখন ঘুমায় গেল কলাটা সুন্দর করে বুকের মধ্যে নিয়ে সন্তানটা কলাটা বুকের মধ্যে নিয়ে ঘুমায় গেল, আর ওইদিকে জনম দুঃখিনী মা রাতের বেলা ঘুমায় না, উজু বানাইয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া ওই জনম দুঃখিনী মা আল্লাহর দরবারে 2টা হাত বাড়ায় দিলেন, বলে দয়ার মালিক ও আল্লাহ আমার সন্তানটাকে মায়ের কদর বুঝার তৌফিক দান করে দেবে মাওলা, ও আল্লাহ আমার সন্তানটা মায়ের কদর বুঝতে চাই না গো মাওলা, আমার সন্তানটাকে আল্লাহ মায়ের কদর বুঝার তৌফিক দান করে দাও। মা জনম দুঃখিনী সারা রাত্র আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে ওইদিকে মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই
দিকে মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আজানের ধ্বনি দিয়া দিল। মা জনম দুঃখিনী দৌড়ে গিয়া সন্তানের দরজার মধ্যে চাপা দেয়, বলে বাবা ঘুম থেকে উঠো। মা ডাকাডাকি করে, সন্তান ঘুম থেকে ওঠে না। মায়ের ডাকাডাকিতে হঠাৎ করে সন্তানের ঘুমটা যখন ভাঙলো, সন্তান ঘুম থেকে উঠিয়া দেখে সন্তানের বুকের উপরে কলাটা না। সন্তান খোঁজাখুঁজি করে কলাটা কোথায় গেল, তাকায় দেখে সন্তানের হাতের মধ্যে, সন্তানের পিঠের মধ্যে কলাটা লাগিয়া চ্যাপটা হয়ে, পিঠের মধ্যে চাপ লাগাইয়া কলাটা একবারে চ্যাপটা হয়ে গেছে। সন্তানটা আবার দরজা খুলিয়া মাকে ডাক দেবে, মা ও মা আমি আপনার কথা রাখতে পারলাম না গো মা। মা বলে বাবা কি হয়েছে? বলো মা কলাটা আমার পিঠের মধ্যে তুলে পড়িয়া কলাটা একবারে চ্যাপটা হয়ে গেছে। এবার মা জনম দুঃখিনী বলে, ওরে বাবা রে, তুমি যখন ছোট্ট ছিলা তুমি কলার মতন নরম ছিলা। আমি মা জনম দুঃখিনী তোমাকে এমন সুন্দর করে রাখছি। আমি মায়ের একটা হাতের পর তুমি সন্তানের পর দেই না, তুমি সন্তান কষ্ট পাইবা বলে। ওরে সন্তান, তুমি মাকে আমি এত লালন পালন করেছি, এত কষ্ট করেছি, তাই তো বলি মা গো তোমার মতো এত আদর করে না কেহ। মা গো তোমার মতো এত বালি এত ভালো বাসে না কেউ আমার। আরে মায়ের মতো এত আদর করে না কেউ, মায়ের মতো এত ভালো বাসে না কেউ। আরে খালা ফুফু মায়ের মতো নয় রে, খালা ফুফু মায়ের মতো নয়। ঠিক আমার খালা ফুফু কি মায়ের মতো হয়? মা বাবা যে সন্তানকে যে আদর করে, যে মহব্বত করে, এই আদরটা খেয়েও করে না। যে বলতেছিলাম আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, মা বাবাকে যদি কষ্ট দাও তুমি সন্তান কোনদিন জান্নাতে যাইতে পারবা না। মা তুমি যদি সন্তান যদি মা বাবা যদি কষ্ট দাও, আল্লাহ তাআলা সাকাত রাব্বি ফি সাকাত ওয়ালিদাইনি, আল্লাহ তাআলা সন্তুষ্টি, মাতা পিতার সন্তুষ্টি, আল্লাহ তাআলা সন্তুষ্টি, মাতা পিতার সন্তুষ্টি, আল্লাহ তাআলা সন্তুষ্টি। তুমি যদি মা বাবাকে কষ্ট দাও আর মা বাবা যদি একটু শব্দ করে, তাহলে তুমি সন্তান যদি মক্কা মদিনা যদি হজ করতে যাও, মক্কা মদিনা হজ করিয়া যদি আসো, যে তুমি সন্তান কোনদিন আল্লাহ তাআলা তৈরি জান্নাত তুমি সন্তান কোনদিন পাইবা না। তাই বলি মা বাবার কাছ থেকে সবসময় দোয়া নিবার চেষ্টা করবে, মা বাবাকে মহব্বত করবে, মাকে নতুন কাপড় কিনে দিবে, মা বাবাকে নতুন একটা কাপড় কিনে দিবে। মা পান খায়, বাজার থেকে যদি আপনি যদি এক বিড়া পান যদি আনেন, মা দরজার সামনে বসিয়া আশেপাশের মানুষদেরকে ডাইকে ডেকে বলবে, পান খাওয়াবে আর বলবে, দেখো আমার সন্তান আমার জন্য পান আছে, তোমরা খাও। ঠিক কি হবে মা বলে এমন। আর বাবাকে তুমি যদি একটা নতুন একটা লুঙ্গি দাও, বাবা দেখবেন দোকানের মধ্যে বাজারে শাস্ত্রের মধ্যে বসিয়া বাবা লুঙ্গির মধ্যে হাতাইবার বলবে। আর যদি কেউ যদি জিজ্ঞাসা করে কি হচ্ছে আপনার লুঙ্গির নতুন দেখা যায়, তখন বাবা বলবে আমার সন্তানটা আমার নতুন একটা লুঙ্গি কিনে দিচ্ছে। ঠিক কিনা আমার বাবারা? মা বাবা হয় এমন। আর আপনি যদি স্ত্রীর জন্য যদি কিছু কিনেন, স্ত্রীর কে দেখবেন যত কিছু দিবেন তার ততই দিব, এর কোনোদিন বর্তমান লাগবে না। আমার বাবা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, মা বাবার দোয়া এমন একটা দোয়া, মা বাবা যদি দোয়া করে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহর নবী কালিমুল্লাহ মুসা তুর পাড়ে গিয়ে আল্লাহ তাআলাকে ডাক দেয়, বলে ও দয়ার মালিক
মুসা কি জান্নাতে যাইবো কিনা? আল্লাহ কয় মুসা এটা তুমি কি বললা? তুমি হলে আমার বন্ধু মুসা কালিমুল্লাহ, তুমি কেন জান্নাতে যাইবা না? তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত বানাইছি। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, ও আল্লাহ আমি মুসা তো জান্নাতে যাইব, ও আল্লাহ জান্নাতের মধ্যে তো সবার একটা বন্ধু থাকে, সবার একজন সঙ্গী থাকে, আল্লাহ আমার কি সঙ্গী আসেনি? আল্লাহ কয় মুসা তোমার সঙ্গী আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ আমার বন্ধুরা কি দুনিয়ার মধ্যে বেঁচে আছে কিনা? আমার বন্ধুরা কি রকম, আমার বন্ধুরা কি যদি আমি দেখতে পারবো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা তোমার বন্ধু দুনিয়ার মধ্যে বেঁচে আছে, এমন কি তোমার বন্ধুর একজন কথা বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর মুখটা একটু বেজার করে ফেললেন, কারণ নবীর সাথে নবী না যায়, এমপি সাথে এমপি যায়, মন্ত্রীর সাথে মন্ত্রী যায়, ঠিক কিনা বলো বাবা? মুসা আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, দয়ার মালিক আমার বন্ধু দুনিয়ার মধ্যে যদি আছে, আপনি বলছেন আমার বন্ধুটা একজন কসাই, আল্লাহ কি এমন আমল করে, কোন আমলের কারণে আমি মুসার জান্নাতের সঙ্গী হইবে? আল্লাহ আমি এটা দেখতে চাই, আল্লাহ এটা দেখার সুযোগ করে দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে আরজি করলো, আল্লাহ কয় মুসা যাও, তোমার 3 গ্রাম পানি দিয়ে একটা বাজার দেখবা, বিকাল বেলা একটা বাজার বসে, ওই বাজারের মধ্যে একজন কসাই গোশত বিক্রি করে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী বিকাল বেলা মুসা নবী দোকানে তালাশ করতে লাগলেন কোন জায়গার মধ্যে কসাই গোশত বিক্রি করে। এক জায়গার মধ্যে গেলেন, গিয়ে দেখলেন ওই জায়গার মধ্যে মাছ বাজার, অন্য জায়গার মধ্যে গেলেন, গিয়ে দেখে ওই জায়গার মধ্যে কাঁচামালের বাজার, আর একটা দোকান পুরোটা বাজার দোকান থেকে একটা দোকান, শুধু একটা দোকানের মধ্যে কসাই গোশত বিক্রি করে। মুসা আলাইহিস সালাম তাকায় দেখো ওই ব্যক্তিরা গরুর হাড়গুলো একটা জায়গার মধ্যে চুলানোর অবস্থা রেখে দিলেন, আর ওই জায়গার মধ্যে 1 কেজি গোশত কাটিয়া সুন্দর একটা পলিথিনের মধ্যে ভরে রেখে দিলেন। ওই ব্যক্তিটা সুন্দর করে গোশতগুলো বিক্রি করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলেন, আমি দেখবো আমার ওই ব্যক্তিরা আমার বন্ধু জান্নাতের মধ্যে সঙ্গী হইবে, কি এমন আমল করে, কোন আমলের কারণে আমার জান্নাতের সঙ্গী হইবে। ওই ব্যক্তিরা মুসা নবী ওই ব্যক্তির পিছনে পিছনে যাইতে লাগলেন। কিছুক্ষণ পরে দেখলেন ওই ব্যক্তি একটা বাড়ির মধ্যে গেলেন, যে বাড়িটা তালা লাগানো অবস্থায় ওই ব্যক্তি বাড়ির তালাটা খুলিয়া ওই ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করিয়া সুন্দর করিয়া ওই ব্যক্তি গোশতগুলোকে রান্না করলেন, সুন্দর করিয়া গোশতগুলো পাক করিয়া রুটি বানাইয়া বন্ধ একটা ঘরের মধ্যে গেলেন। আর ওই দিক দিয়ে মুসা নবী ওই ব্যক্তিকে ডাক দিল, আল্লাহর বান্দা আমি হইলাম মুসাফির, রাত্র হয়ে গেল, এখন তো আমি আমার বাড়ির মধ্যে গন্তব্যস্থানে যাইতে পারবো না, তোমার ঘরের মধ্যে কি একটু জায়গা হবে আমার জন্য? মুসা নবীকে ডাক দিলে, আপনি মুসাফির ব্যক্তি, সমস্যা না, আসেন আমার ঘরের ভিতরে আসেন। ওই ব্যক্তি একটা ঘরের মধ্যে মুসা নবীকে বসাইল। ওই ব্যক্তি কিন্তু জানে না যে ব্যক্তি তার ঘরের ভিতরে বসাইছে ওই ব্যক্তি আর কেউ না, ওই ভিতর কালিমুল্লাহ মুসা নবী। মুসা আলাইহিস সালাম চিন্তা করে দেখবো আমি ওই ব্যক্তিকে কি এমন আমল করে যে আমলের কারণে আমার সাথে জান্নাতের সঙ্গী হইবে। মুসা আলাইহিস সালাম তাকায় দেখে ওই ব্যক্তি একটা বন্ধ ঘরের মধ্যে গেলেন।
ওই ঘরের মধ্যে একজন বৃদ্ধা মহিলা বিছানার মধ্যে শুয়ে রয়েছে। ওই যুবকটা সুন্দর করিয়া তার মাকে সুন্দর করিয়া কোলের মধ্যে নিয়া বাইরের মধ্যে আনিয়া ওই সন্তানটা তার মায়ের প্রস্রাব করা মায়ের পায়খানা করা সুন্দর করে পরিষ্কার করিয়া মায়ের সুন্দর শরীরটাকে সুন্দর করে ধুইয়া আবার নতুন একটা কাপড় লাগাইয়া ওই সন্তানটা আবার মায়ের সুন্দর করে মাকে বিছানার মধ্যে শুইয়া দিল। মুসানের বলে এটা কোনো কাজ হইল না, এটা সাধারণ একটা কাজ। মুসা আলাইহিস সালাম শুনতে পাইলেন তার মাটা তার সন্তানের কানের মধ্যে কি গুনগুনায়া কি জানি বলতেছিল। ওই ব্যক্তি যখন ওই ঘরের ভিতর যখন বাইরে হইয়া যখন মুসা আলাইহিস সালামের কাছে যখন চলে আসলো, মুসা আলাইহিস সালামের কাছে আসিয়া ওই ব্যক্তি দুইজন একসাথে খাবার দাবার শেষ করলেন। এবার মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তুমি যদি কিছু যদি মনে না করো, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন করবো বলো। বলে তুমি দেখলাম তোমার মা তোমার জন্য দুঃখিনী মা তোমার কানের মধ্যে আসিয়া কি জানি গুনগুনে মা জন্য দুঃখিনী বলতেছিল। এই কথা বলতে ওই ব্যক্তিটা একবার হাসি দিল, বললো মুসা তখন ব্যক্তি হুজুর কি বলবো আপনাকে, আমার মা জনম দুঃখিনী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ ও আল্লাহ আমার সন্তানটাকে দুনিয়ার মধ্যে সুখ দিয়া, ও আল্লাহ গো আমার সন্তানটাকে কাল হাসরের ময়দানে মুসা নবীর সাথে জান্নাতের বন্ধু হিসেবে দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই কথা বলতে দিল হইলো মুসা নবী আসতে দিল হইলো না, বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিরা বলল হুজুর আপনি করে কথা শুনে আসতেছেন। বলে আমি এতদিন এতক্ষণ চিন্তা করলাম আল্লাহ তাআলার কাছে আমি প্রশ্ন করেছিলাম, আল্লাহ আমার জান্নাতের সঙ্গী সাথী কে হইবে। আল্লাহ বলছিল একজন কসাই। আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ কোন আমল করলে আমার সাথে জান্নাতের সঙ্গী হইবে। এখন বুঝতে পারলাম যে তোমার মা জন্ম দুঃখিনী, তুমি সন্তানকে দোয়ার কারণে তোমার মা জন্ম দুঃখিনী দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি সন্তানকে আমি মুসা নবীর সাথে জান্নাতের সঙ্গী হিসেবে বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বাবা আমার বন্ধুরা আমার যাই বলতেছিলাম দুনিয়ার মধ্যে যাই কিছু করেন না কেন আপনি বাবার আপনার পায়ে হাত ধরে বলে যায় মা বাবার মনের মধ্যে কষ্ট দিয়ে না রে বাবা। মা বাবা যদি কষ্ট পায়, যদি তুমি সন্তানকে যদি একটু যদি উৎসব করে, তুমি সন্তানের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাইব। তাই বলতে চাই মা বাবাকে যত জীবন মা বাবা বেঁচে আছে মা বাবাকে সেবা যত্ন দিবে, মা বাবার কাছ থেকে দোয়া নিবে। মা বাবার কাছে দোয়া নিতে পারলে বাবারে দেখবেন আপনার জীবনটা একবারে অন্যরকম হয়ে যাবে, আপনার জীবনটা পাল্টে যাবে, ঠিক কিনা? আলোচনা লম্বা করে আলোচনা চলে আসছে যতটুকু পরিমাণ আলোচনা করছি আল্লাহ পাক বলে সে আলোচনা অনুযায়ী আলোচনা করতে পারি, আমল করতে হবে সেটুকু আল্লাহ পাক বলে দান করেন। আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।